আগামী জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তাই এখন লালমনিরহাটের সীমান্ত জনপদের প্রধান আলোচ্য। ভারতের সঙ্গে দীর্ঘ এই সীমান্তে প্রতিনিয়তই পুশ ইন, চোরাচালান, মাদক ও গরুর পাচার এবং বিএসএফ এর গুলি, সব মিলিয়ে মানুষের মনে দুশ্চিন্তা বাড়ছে। ভারতীয় বিএসএফ একের পর এক তারকাটা নির্মাণ করতেছে, একের পর এক পুশিনের মতো ঘটনা ঘটাচ্ছে। সীমান্তের আশপাশে গেলে বাংলাদেশকে গুলি করে হত্যা করতেছে। আমরা সীমান্তবাসী এসব হাত থেকে রক্ষা চাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্তে গুজব আতঙ্ক বাড়িয়ে তুলছে। ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে সীমান্তবাসীর মূল দাবিটা এখন টেকসই নিরাপত্তা। কৃষি নির্ভর বাংলাদেশ, আমরা এখানে চাষবাস করি। এখানে যদি আমরা চাষবাস করতে না পারি তাহলে এই চাষবাস করে আমাদের পেট চলে। আর আমরা যে এখানে চাষবাস করতে না পারি তাদের আতঙ্কে, তাদের ভয়ে, আমরা চাই এসব সমস্যার সমাধান নির্বাচনের আগেই আমরা চাই যে সবকিছু সমাধান করা হোক। প্রতিনিধি রাহিবুল ইসলাম টিটুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সবাই ভালো থাকবেন, আর যারা মা বোনরা আছে তাদের বলবেন, তারা কিন্তু টের পায় সন্তানটা কি করে, স্বামী কি করে। ওনারা খুব ভালো বিচারক, তাদের একটু আটকাইতে হবে। ওদেরকে বললেন যে আমি খারাপ হইতে তুমি তখন টাইনে ধরবা। বলা হয়েছে মহসিনা নারী, যারা স্বামীকে ঠিক রাখে, স্বামী দাঁড়িয়েও যেতে চায় না, ঠিক তেমনি একটা সন্তান খারাপ হতে চাইলে মা হচ্ছে গিয়া তার জন্য সবচেয়ে বড় একটা জিনিস। ঠিক আছে, তো আপনারা সবাই আবার ওয়াদা দিলেন। কিন্তু আমরা এর আগে এখানে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করছে, পুশিং করছিল, ফেরত দিয়ে দিছি না আপনাদের সহায়তা। আপনারা কিন্তু আটকাইয়া বলছেন যে স্যার আসছে, আমরা কিন্তু তাদেরকে পাঠাই দিছি। তো আপনারা ভালো কাজ করেন, আপনাদের সহায়তা আমরা ভালো কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে। সাম্প্রতিক বছরে একাধিক সীমান্ত পয়েন্ট দিয়ে পুশিং ঘটেছে। কিছু এলাকায় রাতারাতি অচেনা লোক ঢুকিয়ে দেওয়া নিয়ে আতঙ্কে স্থানীয়রা। হাতিবান্ধা, পাঁচগ্রাম, কালীগঞ্জ সবখানেই একই সুর। মানুষ বলছে বছরের পর বছর সীমান্তের পরিস্থিতি বদলায় না। শুধু নির্বাচনের আগে নিরাপত্তার প্রতিশ্রুতি শোনা গেলেও পরের 5 বছর সীমান্তবাসীর দিন যাপন করতে হয় অনিশ্চয়তার মধ্যেই। আমাদের ভারতের যে বাংলাদেশের যে সম্পত্তিগুলো আসলে সেই সম্পত্তিগুলো ভারতের বিএসএফ এর জন্য আমরা ওখানে যাইতে পারি না, ভয়ে, আতঙ্কে। কারণ ওরা যখন তখন গুলি করতে পারে, তখন আমাদের জীবনে একটা নিরাপত্তা আছে। পট পরিবর্তনের পর সীমান্তে বেড়েছে অজানা চাপ ও আতঙ্ক। ফলে দিন যাপন করতেও নানা হিসেব কষতে হচ্ছে সীমান্তবাসীকে। স্থানীয়রা বলছেন চিরাচরিত নিয়মে একসাথে মিলেমিশে শান্তিতে থাকতে চান তারা। বিজিবি বলছে অপরাধ চক্র চিহ্নিত করে ব্যবস্থা নিতে টহল জোরদার করা হয়েছে। আর পুশ ইন ও গুলি ঠেকাতে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। চোরাচালান, পুশ ইন, বিএসএফ এর গুলি আর অনিশ্চয়তায় আটকে থাকা দৈনন্দিন জীবন, এসব কিছুর মাঝেই আগামী নির্বাচনে সীমান্তবাসীর ভোটের একটাই চাওয়া, নিরাপত্তার নিশ্চয়তা। থাকবেন এবং নিজেদের সন্তানদেরকে রেখে রাখবেন। পোস্টমর্টেম শেষ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেলে দিয়ে দিবে। আমরা চেয়েছি, ওরা রাজি হয়েছে। ঠিক আছে, যেখানে গাড়ি আনা ইজি হবে, কারণ আমি গাড়ি যদি না আসে, কারণ এটা পুলিশ টু পুলিশ হ্যান্ড ওভার হবে বিজিবির সহায়তায়। ঠিক আছে, তো আমরা দেখবো কোন জায়গায় দিলে ভালো হয়, সেখানেই আমরা নিয়ে নিব। রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে সেই নিরাপত্তা কতটা বাস্তবে মিলবে এখন তাকিয়ে লালমনিরহাটের মানুষ।